সো এইচএসসি ২৬ ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত আমরা একটা সাজেশন লিস্ট তৈরি করেছি। এখানে এই কয়েকটা টপিক পড়লে তোমাদের মোটামুটি ৭ থেকে ৮টা সিকিউ কমন পাবা। তো ফার্স্টেই চ্যাপ্টার 1, এখানে ব্যবস্থাপনার কার্যাবলী, এই যে ৭টা ধারাবাহিক কাজ আছে ওইগুলো, ব্যবস্থাপনা স্তর, হ্যান্ডি ফেয়ারের নীতি, 14টি ব্যবস্থাপনা চক্র। তো এটা প্রথম অধ্যায়, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নেতৃত্ব, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। আর এগুলো কোনটার পরে কি আসবে এই চক্রাকারে ঘুরতে হবে, ঘোরাটা তোমাদেরকে দেখতে হবে। মানে ব্যবস্থাপনা চক্রটা পরিকল্পনার পর সংগঠন, সংগঠনের পর কর্মী সংস্থান, এরপর নির্দেশনা, নির্দেশনার পর প্রেষণা, তারপর সমন্বয়, নিয়ন্ত্রণ এবং পুনরায় পরিকল্পনা। এরপরে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এর হেনরি ফিওলের যে 14টা নীতি আছে এই কয়েকটা ভালো করে দেখলেই মোটামুটি সিকিউ এবং এমসিকিউ অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। তো নীতিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা নীতি হলো আদেশের ঐক্যনীতি, নির্দেশের নীতি, নির্দেশের ঐক্যনীতি, জোড়াময় শিকল নীতি, সমান্তরাল শিকল নীতি, শ্রম বিভাজন বা শ্রম বিভাগ নীতি, সময়ানুবর্তিতার নীতি, সাম্যের নীতি, একতাই বল নীতি। তো আদেশের ঐক্যনীতি হলো একজন কর্মীর একজন মালিক থাকবে, মানে যে তাকে নির্দেশ দেবে তার আন্ডারে সে কাজ করবে, নির্দেশের ঐক্যনীতি। এরপর নির্দেশের ঐক্যনীতি, পূর্ববর্তী পরিকল্পনার সাথে মিল রেখে একই উদ্দেশ্যের জন্য পরিচালিত সব কাজের নির্দেশ একই উদ্দেশ্যে একই ব্যক্তি বা পরিকল্পনার থেকে আসে। অর্থাৎ এখানে এগুলো পড়ে নিতে হবে। এই দুইটা ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে জোড়াময় শিকল নীতি, এগুলো গ ঘ এর জন্য এটা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর এক করে নিচে নেমে যাওয়া, মানে কাজগুলো আর কি। সমান্তরাল শিকল নীতি, জরুরি প্রয়োজনে জোড়াময় শিকল নীতি ভেঙে গেলে দুই স্তরের কর্মকর্তার মধ্যে সরাসরি যোগাযোগের আইনি ছাড় বা সুবিধা। এরপরে শ্রেণীবিভাগ নীতি, প্রতিষ্ঠানের মোট কাজকে দক্ষতার অনুসারে ছোট ছোট অংশে ভাগ করা। নিয়মানুবর্তিতার নীতি হলো প্রতিষ্ঠানের নিয়মকানুন, চুক্তি ও ঊর্ধ্বতনের প্রতি মান্যতার নীতি বজায় রাখা। সাম্যের নীতি, সকল কর্মীর প্রতি সমান সহানুভূতিশীল ও পক্ষপাতহীন আচরণ করা। একতাই বল নীতি, মানে দলগত হয়ে থাকা। আর FW টেইলরের টেবিলের বৈজ্ঞানিক নীতি ও কৌশল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি ও কৌশল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিসমূহ হলো আঙুল নিয়মের পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার, বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন, মালিক ও শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ আচরণ। কৌশল সমূহগুলো হলো সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা এবং ক্লান্তি নিরীক্ষা। এরপরে হেনরি ফিওল আর FW টেইলরের মধ্যে কিছু পার্থক্য হলো সাধারণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফিওল আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো FW টেইলর। হেনরি ফিওল উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার উপর জোর দেয় আর FW টেইলর মাঠ পর্যায়ের উৎপাদন এবং শ্রমিকের দক্ষতার উপর জোর দেয়। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 3-এ, পরিকল্পনার প্রকারভেদ। সো পরিকল্পনা প্রকারভেদ 3 ধরনের, মেয়াদ ভিত্তিক আর কি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এটা 1 বছরের কম, 1 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি। এরপরে প্রকৃতি ভিত্তিক হলো লক্ষ্য, একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা। এই কয়টা 3টাই। লক্ষ্য হলো পরিকল্পনা চূড়ান্ত ফল, একাত্মক পরিকল্পনা হলো কোনো নির্দিষ্ট কাজের জন্য তৈরি কর্মসূচি, বড় ধরনের কোনো বাজার, সামগ্রিক রূপরেখা, প্রকল্প। কর্মসূচি হলো বড় ধরনের কোনো কাজের সামগ্রিক রূপরেখা, প্রকল্প হলো কর্মসূচির বিশেষ অংশ। স্থায়ী পরিকল্পনা হলো দীর্ঘদিনের পরিকল্পনা। নীতি হলো লক্ষ্য অর্জনের প্রতিষ্ঠানের সাধারণ নির্দেশিকা পদ্ধতি। নীতি বাস্তবায়নের কাজের ধারাবাহিকতা ধাপ। নিয়ম, কি করা যাবে বা কি করা যাবে না তার নির্দিষ্ট বাধ্যবাধকতা হলো নিয়ম। উত্তম পরিকল্পনা, সুস্পষ্ট উদ্দেশ্য, নমনীয়তা, বাস্তবমুখী এবং তথ্য নির্ভর, গ্রহণযোগ্যতা এবং ব্যয়শ্রয়। অর্থাৎ এগুলো গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট। উত্তম পরিকল্পক বা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হলে এগুলো দেওয়া একদম শ্রেয়। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, একাধিক বিকল্পের মধ্যে সেরাটি বাছাই করা হলো সিদ্ধান্ত গ্রহণ। সমস্যা চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িতকরণ, তথ্য ও উপাত্ত সংগ্রহ, বিকল্প সমূহ প্রস্তুতকরণ, বিকল্পের মূল্যায়ন, উত্তম পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। এগুলো গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাবো চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4, সংগঠনের কাঠামোর প্রকারভেদ। সংগঠনের কাঠামোর প্রকারভেদ হলো সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক, কমিটি গঠন, ম্যাট্রিক্স গঠন। সরলরৈখিক হলো সরল প্রাচীন, ক্ষমতা ও কর্তৃত্বের ওপর থেকে নিচে নেমে আসা। সরলরৈখিক এবং উপদেষ্টা গঠন হলো উপদেষ্টা যুক্ত থাকে
কার্যভিত্তিক হলো কাজের প্রকৃতি অনুযায়ী ছোট ছোট বিভাগে ভাগ করা, এবং এটার প্রবর্তক হলো এফ.ডব্লিউ. টেইলর। কমিটি গঠন কোনো বিশেষ কাজের জন্য গঠিত। ম্যাট্রিক্স সংগঠন দ্বৈত কর্তৃত্ব ভিত্তিক আধুনিক পদ্ধতি, অর্থাৎ কার্যভিত্তিক ও প্রকল্প দুই কাঠামোর সমন্বয়। কর্তৃত্ব অর্পণ এবং বিকেন্দ্রীকরণ। কর্তৃত্ব অর্পণ হলো ঊর্ধ্বতন তার কাজের চাপ কমাতে তার অধীনস্থদের কাছে যে নির্দিষ্ট ক্ষমতা বা দায়িত্ব অর্পণ করে সেটা হলো কর্তৃত্ব অর্পণ। আর বিকেন্দ্রীকরণ হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার প্রতিষ্ঠানের সব স্তরে ছড়িয়ে দেওয়া বা ভাগ করে দেওয়া। এটা হলো বিকেন্দ্রীকরণ। জোড়াময় শিকল এবং নিয়ন্ত্রণের পরিসর। একজন ব্যবস্থাপক বা নির্বাহীর অধীনে কতজন কর্মী সরাসরি কাজ করবেন এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে তার সংখ্যা। তো চ্যাপ্টার 6 নেতৃত্ব। নেতৃত্ব হলো কয় প্রকার? 1, 2, 3, 4 প্রকার। স্বৈরাচারী বা প্রভুত্বমূলক, পিতৃত্ব সুলভ, গণতান্ত্রিক, মুক্ত বা লাগামহীন। স্বৈরাচারী হলো নেতার হাতে সব ক্ষমতা থাকবে, ভয় দেখিয়ে কাজ আদায়, কাজের সিদ্ধান্ত কর্মীদের সাথে পরামর্শ না করা, নিজের সিদ্ধান্ত থাকবে, কর্মীদের সাথে পরামর্শ করবে না এবং ভয় দেখিয়ে কাজ করে নেবে। এগুলো গঘের জন্য এটা পিতৃত্ব সুলভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কর্মীদের প্রতি পিতার সুলভ আচরণ, কিন্তু সিদ্ধান্ত নিজের হাতেই থাকে। গণতান্ত্রিক হলো অধীনস্থ, সকলের সাথে আলোচনা করা, মতামতের গুরুত্ব দেওয়া, এটা হলো সবচেয়ে ভালো। মুক্ত বা লাগামহীন, নেতা কর্মীদের উপর পূর্ণ স্বাধীনতা ছেড়ে দেন, নিজে কোনো সিদ্ধান্ত নেন না, বিশৃঙ্খলা দেখা দেয় এবং তদারকির অভাব হয়। এরপরে নির্দেশনার উপর উপায় বা কৌশলসমূহ। নেতৃত্ব নির্দেশনার অংশ, আদেশের ঐক্যনীতি এবং পরামর্শমূলক নির্দেশনা। এরপর চ্যাপ্টার 7 মাসালোর সোপান তত্ত্ব। মনোবিজ্ঞানী আব্রাহাম মাসালো চাহিদাকে নিজ থেকে ওপরে 5টি স্তরে ভাগ করে: জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, সামাজিক চাহিদা, স্বীকৃতি চাহিদা, আত্মপ্রতিষ্ঠা চাহিদা। জৈবিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। নিরাপত্তা চাহিদার মধ্যে চাকরির স্থায়িত্ব, অবসরকালীন সুবিধা, যে কারণে মানুষ সরকারি চাকরিকে বেশি প্রেফার করে। সামাজিক চাহিদা, ভালোবাসা, সহমর্মিতা এবং ভালো ব্যবহার। যেখানে আমার সাথে কেউ ভালো ব্যবহার করবে না সেখানে আমার চাকরি করার কোনো কথাই আসে না। স্বীকৃতি চাহিদা, পদোন্নতি, সুনাম, ক্ষমতা। মানুষ সাধারণত ক্ষমতা, সুনাম এসব পছন্দ করে, তাই পদোন্নতি বা সুনাম তার চাকরিকে স্থায়ী করতে অনেকটাই বেশি গুরুত্ব দেয়। আত্মপ্রতিষ্ঠা চাহিদা, নিজের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে অন্যান্য কিছু সৃষ্টি। প্রেষণা দানের উপায়, আর্থিক প্রেষণা এবং অনার্থিক প্রেষণা। আর্থিক প্রেষণার মধ্যে আছে ন্যায্য বেতন, বোনাস, মুনাফার অংশ, বাসস্থান, পরিবহন ভাতা। অনার্থিক প্রেষণার মধ্যে রয়েছে কর্মপরিবেশ সুন্দর, চাকরির স্থায়িত্ব, প্রশংসার স্বীকৃতি আর উত্তম ব্যবহার। এরপরে রয়েছে হার্সবার্গ টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্ব। অধ্যাপক হ্যাড্রিক হার্সবার্গের প্রেরণা উপাদানের দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো রক্ষণাবেক্ষণ উপাদান, আরেকটা হলো প্রেষণার উপাদান। যেমন রক্ষণাবেক্ষণ উপাদান হলো বেতন, অর্থাৎ কর্মীরা অসন্তুষ্ট হয় না তবে সরাসরি প্রেষণাও পায় না। আর প্রেষণা উপাদান হলো এগুলোর ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহী হয়, যেমন পদোন্নতি। এরপর ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব। এক্স মানে খারাপ, ওয়াই মানে ভালো। অর্থাৎ খারাপ বলতে নেতিবাচক এবং ইতিবাচক দুই ধরনের প্রেষণা দেওয়া হয়। একটা ভয়ভীতি দেখিয়ে কাজ করে নেওয়া, আর একটা হলো স্বাধীন এবং স্বীকৃতি দিয়ে কাজ করে নেওয়া। তো এই ছিল 1 থেকে 7 অধ্যায়ের মধ্যেকার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো। এগুলো করলে তোমাদের কালকের জন্য অনেকগুলো সিকিউ, নিম্ন 5 থেকে 7টা সিকিউ কমন পাওয়া নিশ্চিত।